টাইটানিক জাহাজের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব, কারণ সেই সময়ে এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজ। জাহাজের প্রথম যাত্রার আগে তার প্রধান ক্যাপ্টেন এবং নির্মাণকারীরা বলেছিলেন এই জাহাজ কখনো সমুদ্রে ডুববে না। তাদের কথা অনুযায়ী স্বয়ং সৃষ্টিকর্তাও এটাকে ডুবাতে পারবে না। নাউজুবিল্লাহ। এই জাহাজ ছিল সেই সময়কার গর্ব। হয়তো সৃষ্টিকর্তার সাথে চ্যালেঞ্জ নেওয়ার কারণে প্রথম যাত্রার মাত্র 2.5 ঘন্টার মধ্যে টাইটানিক ধ্বংস হয়ে যায়। জাহাজটি ডুবে যাওয়ার 73 বছর পর পর্যন্ত গবেষকরা খুঁজে পায়নি যে জাহাজটি কোথায় আর কিভাবে আছে। আর এই জাহাজটি খুঁজে পাওয়ার প্রায় 40 বছর পর গবেষকরা লক্ষ্য করেন জাহাজের সামনের অংশটি তুলনামূলকভাবে ভালো অবস্থায় রয়েছে, আর পিছনের অংশ একদম নষ্ট হয়ে পড়ে আছে, তাও আবার 2000 ফুট দূরে। টাইটানিক ডুবে যাওয়ার প্রায় 113 বছর হয়ে গেছে। পানির নিচে এতদিন থাকায় লোহা আর স্টিলে মরিচা ধরবে, এটাই স্বাভাবিক। কিন্তু একই জাহাজ একই রাতে ডুবে যায়, তবুও দুটি অংশের মধ্যে পার্থক্য একেবারেই অকল্পনীয়। এটা কিভাবে সম্ভব? অনেক গবেষক মনে করেন 1912 সালের সেই রাতটা ছিল টাইটানিকের জন্য কালো রাত্রি। চারপাশে শুধু অন্ধকার আর আটলান্টিক মহাসাগরের ঠান্ডা বাতাস। জাহাজটি তখন কানাডার নিউ ফাউন্ডল্যান্ড থেকে প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থান করছিল। টাইটানিকে তখন ছিল প্রায় 2240 জন যাত্রী। তারা কেউ কল্পনাও করতে পারেনি সামনে অপেক্ষা করছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ট্র্যাজেডি। যে জাহাজকে বলা হতো অডমনীয়, সেই জাহাজই প্রকৃতির শক্তির কাছে মুহূর্তের মধ্যেই হার মেনে যায়। জাহাজটা ডুবে যাওয়ার পর চারদিকে শুধু মানুষের চিৎকার শোনা যাচ্ছিল। পানি ছিল বরফের মতো ঠান্ডা, আর সমুদ্র ছিল একেবারেই অন্ধকার। যারা সাঁতার জানতো তারা সেই ঠান্ডা পানিতে কেউ হাত নেড়ে, কেউ ভেসে বাঁচার চেষ্টা করছিল। আর ওই মানুষগুলোর চোখেই দেখা যায় টাইটানিক ডুবে যাওয়ার সেই আসল দৃশ্য, কারণ তারা ছাড়া আর কেউ জানতে পারেনি সেই রাতে আসলে কি ঘটেছিল। জাহাজটি ডুবে যাওয়ার পর চারদিকে ছিল শুধু ঠান্ডা পানি আর অপেক্ষা, কখন আসবে উদ্ধারকারী জাহাজ। সময় ধীরে ধীরে কেটে যাচ্ছিল, আর পানিতে থাকা মানুষের শরীর ক্রমেই নিস্তেজ হয়ে আসছিল। অবশেষে প্রায় 1 ঘন্টা 15 মিনিট পর দূরে দেখা যায় একটা জাহাজের আলো। ওটা ছিল RMS কার্পাথিয়া। টাইটানিকের সস বার্তা পেয়েই তারা ছুটে এসেছিল। যদি তারা সেই বার্তা না পেত, তাহলে ঠান্ডা পানিতে লড়তে থাকা মানুষগুলো হয়তো আর বেঁচে ফিরতো না। আর আমরা আজও জানতাম না টাইটানিকের সেই ভয়াবহ রাতের সত্য গল্প। টাইটানিক ডুবে যাওয়ার পর প্রথমে কেউ ঠিক বুঝতে পারেনি আসলে কি ঘটেছিল জাহাজের সাথে, কিভাবে পানি ঢুকলো, কেন এত দ্রুত ডুবে গেল, সবই ছিল রহস্য। পরে বেঁচে যাওয়া যাত্রীরা বলেছিলেন জাহাজটি আইসবার্গের সাথে ধাক্কা খেয়েছিল। এই কথাটা সত্যি প্রমাণিত হয়, কারণ ঘটনাস্থলে পাওয়া আইসবার্গের গায়ে তখনও টাইটানিকের লাল রঙের দাগ দেখা যাচ্ছিল। প্রথম তদন্তে বলা হয়েছিল আইসবার্গ জাহাজের পাশে 300 ফুট লম্বা ছিদ্র তৈরি করেছে, অর্থাৎ জাহাজের প্রায় 1/3 অংশ নষ্ট হয়ে গেছে। কিন্তু এখানেই রহস্যের শুরু। একজন প্রত্যক্ষদর্শী বলেছিল টাইটানিক ডুবতে সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা 30 মিনিট। কিন্তু প্রশ্ন হলো, এত বড় গর্ত হলে তো জাহাজ কয়েক মিনিটে তলিয়ে যাওয়ার কথা। তখন সবাই বুঝতে পারলেন হিসাবের কোথাও একটা ভুল আছে। কিন্তু আসল সত্যটা জানতে হলে সমুদ্রের তলে পড়ে থাকা টাইটানিককে খুঁজে বের করতে হবে। বছরের পর বছর খোঁজ চলতে থাকে। নতুন প্রযুক্তি, সোনার স্ক্যান সবকিছু ব্যবহার করে টাইটানিককে খোঁজার চেষ্টা করা হয়, কিন্তু জাহাজের কোনো সন্ধান মিলল না। অবশেষে 73 বছর পর সমুদ্রের প্রায় 4000 মিটার গভীরে খুঁজে পাওয়া গেল টাইটানিকের ধ্বংসাবশেষ। এটি ছিল সমুদ্র গবেষণার বিশাল সফলতা, কিন্তু সেই সঙ্গে ছিল এক ভয়ঙ্কর সত্য, কারণ এখান থেকেই ধীরে ধীরে সামনে আসতে শুরু করলো টাইটানিক ডুবে যাওয়ার আসল রহস্য। টাইটানিক জাহাজটি সমুদ্রের প্রায় 4000 মিটার গভীরে অন্ধকারে ঘুমিয়েছিল। 100 বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন এক্সপিডিশন গিয়ে হাজার হাজার ছবি তোলে, জাহাজের প্রতিটি কোণ স্ক্যান করে। সমুদ্র অনুসন্ধানকারী ফিলিপ চার্লস নার্গিউলে 30 বারেরও বেশি টাইটানিকের ধ্বংসাবশেষে গিয়েছিলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যেই 300 ফুট লম্বা গর্তের কথা সবাই বলতো, তিনি একবারও সেটা খুঁজে পাননি। শেষ পর্যন্ত একটি প্রোফাইল ছবিতে জাহাজের পাশে মাত্র 30 ফুট লম্বা একটি ক্ষতচিহ্ন দেখা যায়। এটা বিশাল গর্ত ছিল না, বরং এটি ছোট্ট ফাটল, যার মোট আয়তন মাত্র 11 বর্গ ফুট। গবেষকরা হিসাব করে দেখেন এই ফাটল দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 370 গ্যালন পানি টাইটানিকের ভিতর ঢুকছিল। এই গতিতে পানি ঢুকলে পুরো জাহাজটি ডুবতে সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট, এবং ঠিক এই সময়টাই বেঁচে থাকা যাত্রীরা তাদের সাক্ষ্যে জানিয়েছেন। অর্থাৎ এতদিন যে 300 ফুট গর্তের কথা বলা হয়েছিল তা ছিল ভুল ধারণা। টাইটানিকের আসল ক্ষতি ছিল মাত্র 30 ফুটের একটি ছোট্ট ক্র্যাক, যা শেষ পর্যন্ত পৃথিবীর অডুবনীয় জাহাজটিকে ডুবিয়ে দেয়। গবেষকরা আরো লক্ষ্য করেন জাহাজের সামনের অংশ বেশ ভালো অবস্থায় আছে,
গেছে, কিন্তু পেছনের অংশ ধ্বংসপ্রাপ্ত। কেন এমন হলো এবং কেন এই দুই অংশের মধ্যে এত দূরত্ব? উন্নত প্রযুক্তির সোনার স্ক্যান এবং আরওভি টেকনোলজি ব্যবহার করে লক্ষাধিক ছবি তোলা হয়। তারপর কম্পিউটারের সাহায্যে জাহাজের 3D মডেল তৈরি করা হয়। 3D মডেলে দেখা যায় পেছনের অংশের 392 ফুট লম্বা সব ডেক একে অপরের উপর ভেঙে চাপা পড়ে আছে। মালমাত্রা ছড়িয়ে আছে চারদিকে। কেবল দুটি বিশাল ইঞ্জিন ঠিক আছে, যা এত বেশি চাপের মাঝেও ভাঙেনি। গবেষকরা অনুমান করেন পিছনের অংশ নিচে যাওয়ার সময় 80 কিলোমিটার ঘন্টা গতিতে ছিল। এত গতি ও পানির চাপের কারণে সব ঢিলা অংশ ভেঙে যায়। শেষে সমুদ্রের তলে পৌঁছালে ডেকগুলো একে অপরের উপর চাপা পড়ে একদম ধ্বংস হয়ে যায়। অন্যদিকে সামনের অংশের ডিজাইন করা হয়েছিল হাইড্রোডাইনামিক স্টাইলে, মানে পানি সহজে কাটতে পারে এমন ডিজাইন। যেহেতু পানি কাটতে পারে সেহেতু এই অংশের উপর কোনো চাপ পড়েনি, তাই ক্ষতিও কম হয়েছে। অনেক গবেষক ভেবেছিল জাহাজটি পানির উপরে থাকতেই ভেঙে গেছে, কিন্তু 3D মডেলে দেখা যায় সামনের অংশ যখন ডুবে যায় তখন পিছনের অংশের পুরো ওজন কেন্দ্রের উপরে পড়ে, আর কেন্দ্র এত ওজন সহ্য করতে না পেরে ভেঙে যায়। সমুদ্রের তলে ছড়ানো জিনিসপত্র দেখা যায়, কফির কাপ, থালা বাসন, ইলেকট্রিক লাইট, ব্রেঞ্চ, ব্যক্তিগত সামগ্রী সব মিলিয়ে প্রায় 10,000 প্লাস আইটেম ছড়ানো আছে 3.2 বর্গ কিলোমিটার এলাকায়। এতে প্রমাণ হয় পিছনের অংশ পানির নিচে ভেঙেছে, উপরে নয়। আজ আরএমএস টাইটানিক পুরোপুরি মরিচা ধরে সমুদ্রের নিচে পড়ে আছে। গভীর সমুদ্রে অক্সিজেন কম থাকার কারণে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে টাইটানিকের বডি। গবেষকরা মনে করেন আগামী কয়েক বছরের মধ্যে সব ডেক একে অপরের উপর চাপা পড়ে যাবে আর জাহাজের মূল আকৃতি চিরতরে হারিয়ে যাবে। আজ 100 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু আটলান্টিকের সেই ঠান্ডা পানিতে সমুদ্রের অন্ধকারের নিচে টাইটানিক আজও নিঃশব্দে পড়ে আছে, একটি হারানো সময়ের স্মৃতি হয়ে। জাহাজটি হয়তো ধ্বংস হয়ে গেছে, ধাতু হয়তো মরিচা হয়ে গলে যাচ্ছে, কিন্তু তার গল্প, তার যাত্রীদের স্বপ্ন, আশা আর আতঙ্ক আজও পৃথিবীর মানুষ ভুলে যায়নি। টাইটানিক আমাদের শেখায় মানুষ যত বড় প্রযুক্তি তৈরি করুক, প্রকৃতি সবসময় এক ধাপ এগিয়ে। আর প্রতিটি আবিষ্কার, প্রতিটি ভুল আমাদের নতুন শিক্ষা দিয়ে যায়। সমুদ্রের তলায় শুয়ে থাকা টাইটানিকের প্রতিটি অংশ একটি কথাই বলে, অহংকার ভেঙে যেতে পারে কিন্তু সত্য কখনো হারিয়ে যায় না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, কারণ প্রতিটি শেয়ার এই ভুলে যাওয়া ইতিহাসকে আরো একবার জীবন্ত করে তোলে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।